চেয়ারম্যান কাউন্সিল সদস্য তাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। ওখানে একটু সামনেটা ছেড়ে দাও। কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ড শ্রীমতী সুমিতা ঘোষ, জয়া সরকারকে আসতে অনুরোধ করছি। সবাই সদস্য 28 বছর বাদে ওয়ার্ডের আমরা আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই। পুষ্পস্তবক কৃষ্ণা সেনগুপ্ত, মমতা রায় সেন, ফটো ফেস, ফটোটা থাকবে, এটাই তো নম্বর ওয়ার্ড শুধু নন, তিনি মথুরগ্রাম শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীও বটে। 21 নম্বর ওয়ার্ড রক্তদাতার সংখ্যা ইতিমধ্যে 40+, আরও সংখ্যাটা দ্রুত। ব্যানার্জি, চন্দনা মৌ দে সরকার সম্মানিত করবেন। এরপর দাদা একটু দাদা সামনে ঘুরে ঘুরে সবাই একটু করতালি, একটু সামনেটা ছেড়ে দিন। হ্যাঁ, আপনি মোবাইল নিয়ে একটু পাশে নজরুল আসুন। বিশ্বজিৎ সাহা আছেন, নজরুল দা বসুন। আরো যাদের নাম দেখেছি অপি সরকার, দেবনাথ, আকাশ দে, পৌরসভার মান্যবর পৌর প্রধান শ্রী নিমাই ঘোষ। অজু কখনো হাই হিল জুতো পড়বে না। হ্যাঁ হ্যাঁ, আরে লোক তো ও দাদা আরো পিছনে যাবে, ওখান থেকে নেবেন, এগোবেন না। শ্রী রথিন ঘোষ মহাশয়কে সম্মানিত করছি, সবাইটি করতালি দেবেন। এবং একটি সুদৃশ্য কলম, তিনি নিজেই সুফলকে। দেবনাথ রয়েছেন, শিশির ব্যানার্জি আছেন। আমরা শুনে নেব একটু বক্তব্য। তার মাননীয় মন্ত্রী শ্রী রথিন ঘোষ এই রক্তদান শিবির সবাইটি করতালি। অনুষ্কা চ্যাটার্জি এসব। এরপর বৃহস্পতি পাত্র, বৃহস্পতি যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে আসে তার জন্যে আমরা এই রক্তদান শিবির করছি। যারা দুস্থ রোগী বা যাদের মুমূর্ষু রোগী রক্ত যারা অবহেলিত হচ্ছে, পাচ্ছে না হসপিটালে, যে আমরা তাদের সাহায্য করার জন্যে এই রক্তদান প্রতি বছর করি। আমরা প্রতি বছরই আমরা 70, 80, 100 মধ্যে রক্ত আমরা দিই। আরজিকর, বারাসাত হসপিটাল এবং অন্যান্য জায়গাও আমরা রক্তদান করি। 8 নম্বর ওয়ার্ড থেকেই তৃণমূল কংগ্রেস থেকে প্রতি বছর আমরা করি। আমরা 200 ছাত্রছাত্রীদের সংবর্ধনার আয়োজন করেছি। 200-র উপরে ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। 65 জন পার হয়ে গেছে। এখন এই মুহূর্তে কত হয়েছে বলতে পারছি না, আমি 65 অবধি দেখে 100 হয়ে যাবে, 100 হয়ে যাবে। আমরা তাদের সাধুবাদ জানাই, তারা প্রতি বছর জানি আমাদের রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের বাঁচায়। তাদের জন্য আমরা বিশেষভাবে তৃণমূল কংগ্রেসের থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম সুরেশ শাহ, আমি 8 নম্বর তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। আমি মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত শ্রীনগরে। দেখুন, ব্যাপার হচ্ছে যে মানুষের পাশে দাঁড়াবার যে আমরা বলি, উদ্বুদ্ধ করি, এবং আমাদের দলের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যারা আমরা সৈনিক, তার আমরাও চেষ্টা করি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা।
সেই মানুষকে আমরা যত উদ্বুদ্ধ করতে পারি মানুষ তত বেশি করে আসে। এখানে রক্তদান শিবিরের সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীরা যাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, সেই প্রজন্মের ছাত্রছাত্রীদের এখানে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। আমার মনে হয় তাদের ভবিষ্যৎ তারা নিজেরা তৈরি করবে এবং সেই ভবিষ্যৎ তৈরি হওয়ার পথে আমাদের সরকারি যে সমস্ত ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আপনার কন্যাশ্রী থেকে শুরু করে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে তরুণের স্বপ্নে যেটা ট্যাব দেওয়ার কথা সেটা থেকে শুরু করে সব কিছু মধ্যে দিয়ে তারা সত্যিকারের শিক্ষা অর্জন করবে এবং রাজ্য তথা দেশের ভবিষ্যৎ কারিগর তারা যত বেশি বড় হবে সমাজের প্রতি তাদের যাতে দায়বদ্ধতা থাকে সে কথাও আমরা এদের কাছে তুলে ধরি। রেশন কার্ডের রেশন ব্যবস্থার মধ্যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছেন, যেটা আপনি যে নিজেরাই ব্যবস্থা যা আর লাইন দিতে হবে না, নিজেরাই নিজের রেশন কার্ড রেক্টিফাই করতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা কিছু রিফর্মস করার চেষ্টা করছিলাম, মুখ্যমন্ত্রী আমাদের আদর্শিত, তা আমরা এই দপ্তর সম্পর্কে অনেক অভিযোগ শুনতে আমরা উপভোক্তা সম্পর্ক অভিযান করেছি। তার মধ্যে দাঁড়িয়ে আমরা মানুষের কাছে যাতে এই অফিসগুলোতে দৌড়োদৌড়ি বেশি না করতে হয়, নিজেরাই তার মোবাইলের মধ্যে দিয়ে বা কম্পিউটার থাকলে তার মধ্যে দিয়ে নিজেরাই নিজেদের ইচ্ছে করলে নাম, বয়স, ঠিকানা এগুলো পরিবর্তন করতে পারবে। কোনো পরিবার যদি মনে করেন এই রেশন দোকানে থাকবো না, ওই রেশন দোকানে যাব, সেটাকে তারা করতে পারবে। ফ্যামিলি যদি বড় হয়ে যায়, ভাগ করার কথা মনে হয় ভাগ করতে পারবে। কেউ মারা গেলে সেই কার্ডটা সারেন্ডার করতে পারবে এবং মোবাইল ফোনের যে আমাদের ডিআরসির সাথে লিঙ্কড এবং ডিলিঙ্কড আছে সেটাও তারা করতে পারবে। কোন অ্যাপ তারা ডাউনলোড করবে? কোনো অ্যাপ না, আমাদের food.wb.government.in এখানে গেলেই হয়ে যাবে।